তো 14 ফেব্রুয়ারি এটা বলা হয় ভ্যালেন্টাইন্স ডে নামে কি পরিচিত, যাকে বাংলায় তর্জমা করা হয়, অনুবাদ করা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এই দিন সম্পর্কে আমাদের জানা অনেক জরুরি। কেন জরুরি? আসলে এই দিন সম্পর্কে না জানলে অনেক ধোঁকায় আমাদেরকে পড়তে হবে এবং এই জিনিসটাকে আমরা অনেক হালকাভাবে নিব। এই জন্য এই জিনিসটা আমরা আজকে কি করবো, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথাটা হচ্ছে যে এই ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে যে গল্পটা সামনে আনা হয়, যে মিথ, যে ইতিহাসটা সামনে আনা হয়, এই ইতিহাসের ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মত অনুযায়ী আসলে এই সম্পর্কে বর্ণিত যে কি আছে, ঘটনাগুলো আছে, সবগুলাই ভিত্তিহীন। সবগুলাই কি ভিত্তিহীন। তবে এই বিষয়গুলো পর্যালোচনা করলে কয়েকটা ইতিহাস কি আছে সামনে আসে। এর মধ্যে ইতিহাসগুলো পর্যালোচনা করলে এই যে দিবসটা, এই দিবসটা একটা ধর্মীয় উৎসব হয়ে যায়। কি হয়ে যায়? আমার কথা বুঝতে পারতেছেন? এই দিবসটা পর্যালোচনা করলে দিন শেষে এই দিবসটার আসল মূল কার সাথে, কোনো ধর্মের সাথে কি হয়, যুক্ত হয়। হয়তো এটা পৌত্তলিক মূর্তি পূজারী যারা আছে তাদের ধর্মের সাথে কি হয়, যুক্ত হয়, অথবা এটা খ্রিস্ট ধর্মের সাথে কি হয়, যুক্ত হয়। মানে ইতিহাস পর্যালোচনা করলে এই দুইটা জিনিস কি হবে, নিশ্চিতভাবে কি আসবে, সামনে আসবে। তৃতীয় আরেকটা জিনিস কি সামনে আসে, সামনে আসে এটা যে খ্রিস্টানদের যারা পাদ্রী আছেন, তাদের যে গির্জা আছে, সেই গির্জা থেকে এই অনুষ্ঠানটাকে প্রমোট করা হয় এবং যেই কি আছেন সেন্ট ভ্যালেন্টাইন যিনি আছেন, তাকে খ্রিস্ট ধর্মের পাদ্রীরা কি করেন, বিশেষ মর্যাদার চোখে কি করেন, দেখেন। তাহলে এই তিনটা জিনিস যখন সামনে আসে তাহলে বোঝা যায় এটা নিছক শুধুমাত্র ভালোবাসা দিবস না, বরং এর সাথে কোনো না কোনো ধর্মের কি আছে, সংযুক্তি আছে। তো আর খ্রিস্ট ধর্মের সাথে কিভাবে, ঠিক এই ঘটনাটাই এরকমই, ঠিক আছে, বলতেছে তো তাকে গ্রেফতার করছে, গ্রেফতার করার পরে তার সাথে কি হয়েছে বলেন, ওই যে জেলারের মেয়ের সাথে কি যে সম্পর্ক হয়েছে, সে ওই জেলারের মেয়েকে কি করেছে, খ্রিস্ট ধর্মে কি করেছে, দীক্ষিত করেছে। তাহলে এখানে সেন্ট ভ্যালেন্টাইনকে দেখা হয় একজন খ্রিস্টানকে হিসাবে, পাদ্রী হিসাবে। তিনি কাকে বলা, ওই মেয়েকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন এবং ওই জেলারের নিকটাত্মীয় 46 জনকে খ্রিস্ট ধর্মে কি করেন, দীক্ষিত করেন। আর ওই সময়ে এই রোমান এম্পায়ারে কি ছিল, খ্রিস্ট ধর্ম কি ছিল, নিষিদ্ধ ছিল। ফলশ্রুতিতে কি হলো বলা হয়, এই অপরাধে তাকে কি করা হয়, আবার ফাঁসিতে ঝুলানো হয় এবং সেটা কোন সময়, 14 ফেব্রুয়ারিতে কি হয়, ঝুলানো হয়। তাহলে আমরা যা বুঝতে পারলাম, এই পুরো ঘটনা থেকে যেটা বুঝলাম, হয়তো এই অনুষ্ঠানটা কার সাথে, খ্রিস্টানদের সাথে। কেন? তাদের একজন পাদ্রীকে এই ভালোবাসার কারণে কি করা হয়েছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অথবা বলা হয় ওই মূর্তি পূজারীদের মধ্যে কি ছিল বলা হয়, যেহেতু সৈন্যবাহিনীর মধ্যে বিবাহ দেওয়া কি ছিল, নিষেধ ছিল, সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কে করেছেন বলা হয়, সেন্ট ভ্যালেন্টাইন তাদের মধ্যে কি করেছেন, বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জন্য কি করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাহলে সামগ্রিকভাবে বোঝা গেল ভালোবাসার জন্য তিনি কি দিয়েছেন, জীবন দিয়েছেন। এরপরে কালের বিবর্তনে কি হলো বলা হয়, এই অনুষ্ঠানটা মুসলিম দেশে কি ছিল না, কোথায় ছিল ভাই বলেন? বলা হয় সমস্ত মানে খ্রিস্টান ধর্ম যে সমস্ত রাষ্ট্রে বেশি, ঠিক ওই সমস্ত রাষ্ট্রেই কি ছিল, এই অনুষ্ঠানটা ছিল। বিশেষভাবে ইউরোপ, আমেরিকায় এই অনুষ্ঠানটা ছিল এবং এটা গির্জা কেন্দ্রিক ছিল। কি কেন্দ্রিক ছিল, কি কেন্দ্রিক ছিল ভাই? গির্জা কেন্দ্রিক এই অনুষ্ঠান ছিল। তাহলে এখন আর এই অনুষ্ঠানটার হুকুম আপনাদেরকে বলা লাগবে, বলা লাগবে কিনা, যে এই হুকুমটা, এই অনুষ্ঠানটা উদযাপন করা বৈধ কি বৈধ না, এটা বলার আর প্রয়োজন আছে? কেন প্রয়োজন নাই? কারণ আপনারা সবাই জানেন আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই ধর্মের সাথে কি করবে বলা হয়, সাদৃশ্যতা রাখবে, সে সেই ধর্মেরই কি হবে, অন্তর্ভুক্ত হবে। যেহেতু এটা হয়তো পৌত্তলিকদের অনুষ্ঠান, না হয় খ্রিস্টানদের অনুষ্ঠান, অতএব এই অনুষ্ঠানে যারা কি করবে, যোগ দিবে, তারাও খ্রিস্ট ধর্মের ব্যক্তি হিসাবে কি হবেন, পরিগণিত হবেন। কার কাছে, কার কাছে, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বলেন এই অনুষ্ঠান উদযাপনের কোনো সুযোগ আছে? যুবকরা যারা আছেন তারা বলেন উদযাপনের কোনো সুযোগ আছে? যদি উদযাপন করেন তাহলে আপনি মুসলমান আছেন, কিন্তু তাদের সাথে সাদৃশ্য রাখার কারণে আপনার হাসর হবে কাদের সাথে, খ্রিস্টানদের সাথে অথবা পৌত্তলিকদের সাথে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আসেন
এই অনুষ্ঠানটা যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে কি হয়, উদযাপিত হয়, সেটা হলো কি যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা কি হয়, উদযাপিত হয়, তাই তো নাকি? অর্থাৎ ছেলে মেয়েরা এখনো বিয়ে করেনি, তাদের মধ্যে ভালোবাসার আদান প্রদানের জন্য এই অনুষ্ঠানটা কি করা হয়, উদযাপন করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এই ব্যাপারে ইসলাম কি বলে আমরা এখন সেটা জানার কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আল কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা মন্দ জিনিস, নির্লজ্জতা, বেহায়াপনাকে প্রকাশ্যে করাকে কি করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না। আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যারাই নির্লজ্জতা, বেহায়াপনাকে প্রকাশ্যে আনবে, এদের কাউকে আল্লাহ তাআলা কি করবেন না, ভালোবাসবেন না। এই 14 ফেব্রুয়ারিতে এই নির্লজ্জতা, এই বেহায়াপনাটা গোপনে করা হয় না প্রকাশ্যে করা হয়? গোপনে না প্রকাশ্যে? ফুলের দোকানগুলো কি রমজানে যেরকম দোকানের সামনে কি করে বলা হয়, এটারে কি বলে, পর্দা দিয়ে কি করা হয়, খাবার বিক্রি করে। ফুলের দোকান কি এরকম সামনে কি দিয়ে বলা হয়, পর্দা দিয়ে বিক্রি করে নাকি ফুল? ওপেন না, প্রকাশ্যে। সেখান থেকে ফুলগুলো নিয়ে বিভিন্ন জোনে, বিভিন্ন জায়গায় আদান প্রদান যে করে, এটা প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে। তাহলে এখানে সরাসরি আল কোরআনুল কারীমের এই আয়াতের বিরুদ্ধাচরণ করা হইল কি হইল না? হইল কি হইল না? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, বলেন নির্লজ্জতা এবং বেহায়াপনাকে প্রকাশ্যে করায় কি করেন না, ভালোবাসেন না। সুতরাং এই অনুষ্ঠানটা আল কোরআনুল কারীমের এই আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। সুতরাং যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হবেন, তারা আল কোরআনুল কারীমের এই আয়াতের বিরুদ্ধাচরণ করে কি হবেন, এই অনুষ্ঠানে যুক্ত হবেন। আর আল্লাহ তাআলা কোরআনের কোন আয়াতের বিরুদ্ধাচরণ করে কোনো মানুষ যদি কোনো সম্পর্কে জড়ায়, সেই সম্পর্ক জীবনে কোনদিন তার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসবে না, বরং সেই সম্পর্ক তার জন্য দুঃখ, কষ্ট, নিপীড়ন, নির্যাতনে কি করবে, নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুল লিল মুমিনাত, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি কি করে, নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানে কি করে, হেফাজত করে। তো আজকের এই দিনে যে নারী পুরুষ সম্পর্কে জড়ায়, তারা কি দৃষ্টি নিচে রাখে না উপরে রাখে? নিচে না উপরে? উপরের দিকে রাখে। এবং তারা কি তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারেন? পারেন? পারেন না। তাহলে আল্লাহ তাআলার এই যে আয়াতটা, এই আয়াতেরও বিরুদ্ধে এই অনুষ্ঠান। কয় নম্বর আয়াত গেল? 2। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতেছেন। কাদেরকে? নবীজির স্ত্রীদেরকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ আপনারা অন্যান্য নারীদের মতো নন। ইনিত্তাকাইতুন্না, তা আপনারা কি করবেন? আল্লাহ তাআলাকে ভয় করবেন। সুতরাং ফালা তাখদানা বিল কওল, সুতরাং আপনারা কোমল কণ্ঠে কারো সাথে কি করবেন না, কথা বলবেন না। কি বলছে? কোমল কণ্ঠে। অর্থাৎ একেবারে কি বলে, মানে চিত্তাকর্ষক, অন্যের হৃদয়কে কি করে বলা হয়, হৃদয়কে আনন্দিত করে, উদ্বেলিত করে, এমন স্বরে, এমন আওয়াজে, এমন কণ্ঠে আপনারা কি করবেন না, কথা বলবেন না। যদি বলেন ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ বলতেছে যদি এভাবে কথা বলেন, যার অন্তরে রোগ আছে, যার অন্তরে অসুস্থতা আছে, সে আপনার ব্যাপারে কি করবে, লালসা করতে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কাকে বলছে এই কথা?
নবীর স্ত্রীকে। কাকে বলছে? তো নবীর স্ত্রী যদি কোমল কণ্ঠে কথা বললে মুমিনের হৃদয়ে কামনা বাসনা তৈরি হইতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, হওয়ার কথা না, ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন। তো আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের সাথে যদি কোনো নারী কোমল কণ্ঠে কথা বলে, তাহলে আমাদের হৃদয়ে তার প্রতি কি আকর্ষণ সৃষ্টি হবে না? হবে না? হবে কি হবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলতেছেন, নারী যেন কি না করে, তার অপরিচিত গায়রে মাহরামের সাথে কোমল কণ্ঠে কথা না বলে। যদি কথা বলে তাহলে যার অন্তরে কি আছে, বলে রোগ আছে, যার অন্তর অসুস্থ, সে তার প্রতি কি হবে, আকর্ষণ বোধ করবে এবং সেখান থেকে গুনাহে জড়িয়ে পড়ার কি রয়েছে, আশঙ্কা রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? এবার বলেন, এই যে ভ্যালেন্টাইন্স ডের যে আয়োজন, এই আয়োজনে ছেলে মেয়েরা কি কোমল কণ্ঠে কথা বলে নাকি কর্কশ কণ্ঠে কথা বলে? কথা বলেন না কেন? কোমল কণ্ঠে না কর্কশ কণ্ঠে? কোমল কণ্ঠে কথা বলে। আর এই কোমল কণ্ঠে কথা বলার কারণেই কি হয় বলেন, যত ধরনের নির্লজ্জতা, বেহায়াপনা বিস্তৃত হয়। তাহলে আমরা কি পেলাম? আমরা তৃতীয় আল কোরআনুল কারীমের 3 নম্বর আয়াত পেলাম, যেই আয়াতটার সরাসরি বিরুদ্ধাচরণ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। অতএব আল কোরআনুল কারীমের আমি মোট কয়টা আয়াত এখানে উল্লেখ করলাম ভাই? 3টা আয়াত উল্লেখ করলাম, যে 3টা আয়াতের বিপরীত অক্ষে, বিপরীত দিকে কি করে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে কি করে, অবস্থান করে। সুতরাং কোনো যুবক কিংবা যুবতী যদি এই দিবস পালন করে এবং এই দিবস সংশ্লিষ্ট এই বেহায়াপনার সাথে, নির্লজ্জার সাথে যুক্ত হয়, সে সাধারণ কোনো কিছু করে না, সে মোট কয়টা অপরাধ করে ভাই? 4টা অপরাধ। প্রথম অপরাধ, সে বিধর্মীদের ধর্মীয় কালচারের সাথে নিজেকে যুক্ত করে। 2 নম্বর অপরাধ, সে আল কোরআনুল কারীমের কয়টা ভাই? 3টা আয়াতের কি করে, বিরুদ্ধাচরণ করে। তাহলে এক ওইটা, আর দিয়ে আল কোরআনুল কারীমের কয়টা? 3টা আয়াতের বিরুদ্ধাচরণ। এই 4টা বিষয় তার উপরে কি করে আসে। এইরকম 4টা জিনিস যদি কারোর উপরে আসে, তো তার জন্য আসলে সুখে থাকা কি সম্ভব? সুখ কি তার জীবনে সম্ভব? সম্ভব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আসেন আমরা দেখি, প্রথম আমরা ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস কি করলাম জানলাম। 2 নম্বরে ভ্যালেন্টাইন্স ডেটা বিধর্মীদের অনুষ্ঠান, সেটা ইতিহাস থেকে আমরা কি করলাম, তুলে ধরলাম। 3 নম্বরে আমরা আল কোরআনুল কারীমের মোট কয়টা আয়াত ভাই বলা হয়? 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। ভ্যালেন্টাইন্সের যে পুরা কর্মকাণ্ড, এই 3 আয়াতের বিরুদ্ধে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে কিছু হাদিস আমরা কি করব, পড়ব। দেখেন, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন। কি করতেছেন? আদেশ করতেছেন। বলতেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন। আল্লাহ রাসূল বলতেছে যে একজন নারী একজন পুরুষের সাথে, কিংবা একজন পুরুষ একজন নারীর সাথে একাকী কোনো জায়গায় একত্রিত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের সাথে তৃতীয় একজন মাহরাম ব্যক্তি কি করবে, থাকবে। কি বলল? বলল যে 2 জন অবিবাহিত নারী পুরুষ তৃতীয় একজন মাহরাম ব্যক্তি ছাড়া আলাদা এক জায়গায় একত্রিত হতে পারবে না। কি পারবে না? পারবে না। কে বলছে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবার দেখেন, এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ভিতরে এটা হয় নাকি হয় না? বাবা মাকে নিয়ে কি করে, প্রেমিক প্রেমিকার সাথে কি করে, প্রেমিক প্রেমিকার সাথে, অর্থাৎ প্রেমিকে বাবা মাকে সাথে নিয়ে যায়, প্রেমিকারে কি করে, গোলাপ দেয় ভাই, এমন ফুল দেয় নাকি? অথবা মেয়ে গোলাপ কিনে সাথে বাবা মাকে নিয়ে ছেলেকে দেয়, এমন কি করে ভাই? তারা 2 জন আলাদাভাবে কি করে, এটা করে। তাহলে আমরা বুঝতে পারলাম তাদের এই কর্মকাণ্ডটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসেরও বিপরীত দিকে কি করে, অবস্থান করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আলোচনা চলে আসলে বলতে হয়। এখন একটা ট্রেন্ডিং চলছে। কি ট্রেন্ডিং? ছেলে মেয়েরে দেখতে আসলে কি করে ভাই, ছেলেকে আর মেয়েকে আলাদা একটা রুমে দিয়ে তোমরা আগে কথা বলে নাও, কেন বলে নাও,
কারণ তোমাদের কি থাকতে পারে, কথাবার্তা জিজ্ঞাসাইতে থাকতে পারে, এই জন্য আলাদা হয়ে কি করো, কথাবার্তা বলে নাও। এটা কি জায়েজ নাকি? জায়েজ। হ্যাঁ হ্যাঁ, একটা রুমে দিবেন, মাহরাম থাকবে তো একটু দূরে বসবে, তারা কথা বলুক, সমস্যা নাই। তারা এক জায়গায় কথা বলুক, একটু দূরে মাহরাম থাকবে, তারা কি বলে কথা বলবে, এটা ঠিক আছে এতটুকু। কিন্তু আপনি একাকি তাদেরকে ছেড়ে দিলেন, যাও আমরা এখানে মুরব্বীরা কথা বলি, তোমরা দুজনে একটু কথা বলে আসো। ঠিক আছে ভাই, এই সুযোগ আছে? আছে নাকি? আরে ভাই, এই সুযোগের আর কি সময় আছে নাকি? বলে এর আগেই তো মেয়ে ছেলে কি করেছে, কথা বলে কি করে সেরে ফেলে। আবার এরকম নতুন করে বিয়ের সময় বলার দরকার হয় না। ওই পিতামাতা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মিয়া ভাই, যেই পিতামাতা নিজের সন্তানকে এই সুযোগ দিচ্ছেন। মনে করতেছেন খালি আপনার পোলা আর আপনার মাইয়াই কি করবো আল্লাহর সামনে দাঁড়াইবো? না মিয়া ভাই, আপনাকেও বাস বললাম না, আল্লাহ তাআলা দাঁড় করাবে, এমন ভাবে দাঁড় করাবে একটু সরতে পারবেন না উত্তর দেওয়া ছাড়া, একটু সরতে পারবেন না কি দেওয়া ছাড়া, উত্তর দেওয়া ছাড়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এরপরে হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন নারী পুরুষ যদি কোনো জায়গায় আলাদাভাবে একত্রিত হয় তো তৃতীয় একজন তার সাথে থাকে, তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান। আচ্ছা বলেন, শয়তানের কাজ কি? মানুষকে গুনায় উদ্বুদ্ধ করা নাকি সওয়াবের কাজে উদ্বুদ্ধ করা? আরে গুনায় উদ্বুদ্ধ করা না সওয়াবের কাজে উদ্বুদ্ধ করা? গুনায় উদ্বুদ্ধ করা। এখন ধরেন আপনার কি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন ওরা দুইজন মাশাআল্লাহ একদম ফ্রেশ মাইন্ডের দুইজন একত্রিত হলো, কারণ আমাদের মনে কোনো খারাপই নাই, কিন্তু তৃতীয়জন যে শয়তান, ওনার অন্তরে কি আছে? খারাপই আছে। উনি এখন আপনাদের কি করবেন? উদ্বুদ্ধ করবেন। কি করবেন? উদ্বুদ্ধ করবেন। আপনাদের ভিতরে অনেক কিছু জাগিয়ে তুলবেন, ফলশ্রুতিতে আপনারা গুনাহ করতে কি হবেন? বাধ্য হবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এই হাদিসটা অনেক ভয়ঙ্কর। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইয়াতআনা ফি রাসি আহাদিকুম বিমিখিয়াতিন মিন হাদিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো মাথার ভিতরে লম্বা লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া তোমাদের জন্য ওই জিনিসের চাইতে কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর। কিসের থেকে? যে তুমি তোমার জন্য হালাল নয় এমন কোন নারীকে কি করবা? স্পর্শ করবা। তোমার জন্য হালাল নয় এমন কোন নারীকে স্পর্শ করা, তার গায়ে হাত দেওয়া, বলা হয় এটার চাইতে তোমার জন্য কল্যাণকর, তোমার জন্য অনেক কল্যাণকর হইল তোমার মাথার ভিতরে লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া। এটা কে বলছেন? কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা বলেন তো ভাই, এই ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করেন এরা কি হাত ধরেন না? হাত ধরেন না? যারা হাত ধরেন তাদেরকে বলতেছি, শুনেন আল্লাহ রাসূল বলতেছে, কি বলতেছে? বলতেছে যে পরনারীর এই যে হাত ধরা, এর চাইতে তোমার জন্য উত্তম ছিল, ভালো ছিল তোমার মাথায় কি করা? বলা হয় লোহার পেরেক কি করা? ঢুকিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাআতিন লাইসা বাইনাহা ওয়া বাইনাহু মাহরামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মাহরাম ছাড়া কোনো নারীর সাথে আলাদা জায়গায় একত্রিত না হয়। মাহরাম ছাড়া আলাদা যেন একত্রিত না হয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? বলতেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে, পরকালের উপরে বিশ্বাস রাখে, সে যেন কোনো অবস্থাতেই মাহরাম ছাড়া কোনো নারীর সাথে আলাদা ঘরে, আলাদা জায়গায় কি না হয়? একত্রিত না হয়। তাহলে এই হাদিস কি বুঝাইলো? মুমিন যার ঈমান আছে, যার কি আছে? ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে কখনো নারীর সাথে, পরনারীর সাথে মাহরাম ছাড়া আলাদা কোনো জায়গায় কি হইতে পারে না? একত্রিত হইতে পারে না। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা।
বলেন কি যে তোমরা গায়রে মাহরাম যাদের সাথে সাক্ষাৎ করা তোমাদের জন্য কিনা হারাম না, যাদের সাথে সাক্ষাৎ করা তোমাদের জন্য কিনা হালাল না, আমি ভুল বলছি, যাদের সাথে তোমাদের সাক্ষাৎ করা কিনা হালাল না, এই সমস্ত যে কি আছে মহিলারা আছে কয় এদের কাছে যাওয়ার ব্যাপারে, এদের সামনে যাওয়ার ব্যাপারে তোমরা কি থাকো সতর্ক থাকো, কি থাকো সতর্ক থাকো, ইয়াকুম তোমরা কি থাকো সতর্ক থাকো। এক সাহাবী বলল আফারাআইতাল হামওয়া, আয় আল্লাহর রাসূল আমি যদি আমার ভাই স্বামীর ভাইরে কি বলে দেবর দেবর দেবর, আফারাআইতাল হামওয়া, আফারাআইতাল হামওয়া বললেন আয় আল্লাহর রাসূল আচ্ছা দেবরের ব্যাপারে আপনি কি বলেন, দেবরের ব্যাপারে কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেবর কি কি করতে পারবে কিনা, ভাবির কাছে যেতে পারবে কিনা, দেবরের ব্যাপারে কি বলেন। قال আল্লাহ রাসূল উত্তর বলবেন আল হামু আল মাউত, শুনো দেবর হলো মৃত্যুর মতো। কিসের মতো দেবর, কিসের মতো, কিসের মতো মৃত্যুর মতো মানে কি, মৃত্যুর মতো মানে কি, মৃত মানুষের সাথে কথা বলা যায়, মৃত মানুষের সাথে কথা বলা যায়, তাহলে দেবর হলো মৃতবত, দেবর সাথে কি বলা যাবে না, কথা বলা যাবে না, দেবরকে ঢুকতে দেওয়া যাবে না। এক, 2 নম্বর দেবর মৃতর মতো মানে কি, দেবর হলো এমন যে কি করবে স্বামী স্ত্রীর সম্পর্কে মেরে ফেলবে, কি করবে স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে ফেলবে, মেরে ফেলবে। সুতরাং বলা হয় এবং 3 মারা গেলে লাশকে মানুষ ভয় পায় কি ভয় পায় না, লাশকে ভয় পায় কি ভয় পায় না, আরে ভাই লাশকে ভয় পায় কি ভয় পায় না, বলছে দেবর হলো এরকম মৃত লাশের মতো যাকে ভাবির ভয় করা উচিত, মৃত লাশকে যেরকম ভয় করে এরকম কি করবে বলা হয় কাকে, দেবরকে ভয় করবে। কেমন বলা হয় আপনাকে যদি রাতের বেলায় এক মহিলাকে আর একটা লাশকে এক রুমে দিয়ে দেওয়া হয়, মহিলা বাঁচবো, বাঁচবে, মহিলা মানবে যে আপনাকে এক রাত্রে একটা কি করব বলে একটা লাশের সাথে রাখবো, আপনি থাকবেন? এটা যদি আপনি না মানতে পারেন তাহলে দেবরের সাথেও এরকম সাক্ষাৎ করাকে আপনি কি করতে পারবেন না, মানতে পারবেন না। দেবরকে এরকম ওই রকম একটা মৃত লাশকে নিয়ে যেরকম থাকার কথা, ভয় পাওয়ার কথা, দেবরকেও এরকম কি করবেন, ভয় করবেন। এটা কার কথা, কার কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, হাদিসটা বুখারীর, হাদিসটা কিসের, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং এখানে কেউ অতি সুশীল শাস্তে আসেন না, অতি সুশীল বুঝেন না, আমাদের সমাজে কিন্তু অতি সুশীল লোকের এখন অনেক রমরমা চলতেছে, বিশাল রকমের সুশীল, ঠিক আছে, হ্যাঁ আরে ভাইরে মায়েরা ফলাইছে, হ্যাঁ মাফ করে দেয়, মাশাআল্লাহ কি দারুণ ব্যাপার, মানে সুশীলের কি হইতেছে এখন বাম্পার ফলন হইতেছে, কি হইতেছে ভাই, সুশীলের বাম্পার ফলন হইতেছে। তো এখানেও সুশীলগিরি দেখাইতে আসেন না যে না আমার ভাই, আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইয়ের মতো মানুষ হয় না এত পবিত্র। আরে ভাই আল্লাহর রাসূল যেটা বলছে এটাই সঠিক। কেন, আপনার ভাই ভালো ঠিক আছে, আপনার ভাই যখন আপনার স্ত্রীর সাথে কথা বলতে যাবে কেউ না থাকবে, সে সময় তৃতীয় জন কে থাকবে, কে থাকবে, আপনার ভাইকে আমরা কেউ মন্দ বলতেছি, আপনার ভাই অবশ্যই ভালো, কিন্তু আপনার ভাইকে ভালো থাকতে দিবে না, এই চ্যালেঞ্জ কে নিছে, কার থেকে নিছে, আল্লাহ তাআলার কাছ থেকে চ্যালেঞ্জ নিছে যে আমি কি করবো না, তাকে ভালো থাকতে দিব না। আপনার ভাই ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, অবশ্যই ভালো, কিন্তু ভাই এই সুযোগটা যদি আপনি দেন তাহলে কি হবে, তাহলে দেখা যাবে শয়তান আপনার এই ভালো ফেরেশতার মতো ভাইটাকে কি করবে, নষ্ট করে দেবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা যদি আপনি মানেন তাহলে আপনার ফেরেশতার মতো ভাইটা আপনার কাছে ফেরেশতার মতো ভাই হিসেবে কি করবে, থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এই জায়গাটায় একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, যদি দেবর মৃত্যু সমতুল্য হয়, যার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তাহলে যেই পুরুষের সাথে নারীর কোনো আত্মীয়তার সম্পর্কই নাই সেটা কেমন, আমার কথা বুঝতে পারতেছেন? দেবরের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? এবং এখানে একটা অনেক ব্যাপার আছে, কিন্তু এখন কথাটা হলো এটাকে যদি আল্লাহ রাসূল মৃত্যু সমতুল্য বলে, তাহলে যে ছেলের সাথে মেয়ের কি নাই কোনো ধরনের আত্মীয়তার সম্পর্কই নাই, ওই ছেলে মেয়ের যে ছেলের জন্য, ওই মেয়ের জন্য ছেলেটার অবস্থা কি হবে, অথবা ছেলেটা মেয়ের জন্য কি হবে, ছেলেটা মেয়ের জন্য কি হবে, বলা হয় ডাবল মৃত্যু হবে না, ডাবল মৃত্যু হবে না, ডাবল মৃত্যু হবে। এটা বোঝার জন্য সহজ একটা উপায় বলি। ধরেন একজন মহিলাকে তার স্বামী মারা গেছে,
ওই লাশটাকে নিয়ে যদি ঘরে থাকতে বলা হয়, কষ্ট মষ্ট করে সে কি করতে পারবে? থাকতে পারবে। কিন্তু যদি একজন মহিলাকে জানা নাই, চিনা নাই, পরিচয় নাই, কিছু নাই, এরকম একটা লাশ নিয়ে কি করতে ঘরে থাকতে বলে সে থাকতে পারবে? আরো কঠিন হবে না? তো এখানে এরকম বলা, ওইটা তো এরকম, কোনটা দেবরের ব্যাপারটা এরকম মৃত্যুর মতো, আর কোনটা যার সাথে কোনো সম্পর্কই নাই, সেটা এমন মৃত্যু যার সাথে তার কোনো কি নাই, সম্পর্ক নাই, এমন লাশ যার সাথে তার কোনো কি নাই, সম্পর্কই নাই। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এই হাদিসটা অনেক কঠিন এক হাদিস। আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়্যাকা ওয়াল খালওয়াতা বিন নিসা, ইয়্যাকা ওয়াল খালওয়াতা বিন নিসা, তুমি পরনারীর সাথে সঙ্গোপনে আলাদা কোনো এক জায়গায় একত্রিত হওয়ার ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকো। আল্লাহকে অনেক বেশি কি করো? ভয় করো। আল্লাহকে অনেক বেশি কি করো? ভয় করো। কেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কয় আল্লাহ রাসূল বলতেছে, ওই সত্তার কসম, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, মা খালা রাজুলুন বিইমরাতিন, যে যখনই কোনো ব্যক্তি কোনো নারীর সাথে গোপন কোনো জায়গায় একত্রিত হয়, ইল্লা ওয়াদাখালা শাইতানু বাইনাহুমা, কয় সাথে সাথেই তাদের দুইজনের মাঝখানে কি করে? শয়তান কি করে? প্রবেশ করে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আইয়াজহামা রাজুলুন খিনজিরান মুতালাত্তিখান বিতিনিন আও হামাতিন খায়রুন লাহু মিন আইয়াজহামা মানকিবাহু আও মানকিবা ইমরাতিন লা তাহিল্লু লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা আইয়াজহামা রাজুলুন খিনজিরান মুতালাত্তিখান বিতিনিন আও হামাতিন খায়রুন লাহু মিন আইয়াজহামা মানকিবাহু মানকিবা ইমরাতিন লা তাহিল্লু লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন পুরুষের কাঁধ, এটা মানকিব বলে, কাঁধ, কোন একজন পরনারীর কাঁধের সাথে কি হওয়া? যুক্ত হওয়াটা, যুক্ত হওয়ার চাইতে, যুক্ত হওয়ার চাইতে তার জন্য ভালো হলো কি? ভালো হলো যে একটা শুয়োর যেটা একদম প্রতিগন্ধময় মাটি কাদার সাথে কি আছে জড়ানো, একটা কি মাটি কাদা দুর্গন্ধময় প্রতিগন্ধময় কাদাযুক্ত একটা শুকরের সাথে একজন মানুষের লাগা, একজন মানুষ কি করা? লেগে যাওয়াটা তার চাইতে কি কল্যাণকর। কথা বুঝতে পারলেন? আমি মনে বুঝাইতে পারিনি আপনাদেরকে। আবারও বলি যে একজন পুরুষের একজন পরনারীর সাথে তার কাঁধ লেগে যাওয়া, তার কাঁধটা কি করা? লেগে যাওয়াটা বলা হয় এটার চাইতে ভালো হইলো, এটার চাইতে ভালো হইলো একজন পুরুষ কি করা? একেবারে অনেক নোংরা নর্দমা থেকে উঠে আসা একটা শুকরের সাথে কি করা? কোলাকুলি করা। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন আপনারা? শুকর সাধারণত কোথায় থাকে? নোংরা জায়গায় থাকে না? তো আল্লাহ রসুল বলতেছে বলা, কোনো নারীর সাথে তোমার কাঁধ লাগার চাইতে উত্তম হইলো, ভালো হইলো যে একটা নর্দমা থেকে উঠে আসা দুর্গন্ধময় প্রতিগন্ধময় একটা শুকরের সাথে কোলাকুলি করা তোমার জন্য ভালো। আরে কে বলছেন? কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই যে হাদিসগুলো আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কি করলাম? পাঠ করলাম। দেখেন এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই যে নারী পুরুষের যে অবৈধ সম্পর্ক, এই সম্পর্কটার যেই কদর্য যে দিকটা, নিকৃষ্টতাটা কি করা হয়েছে? আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর